ভীষণ রেগে গেছে। মা গো মা, ভীষণ রেগে গেছে। আবার এরম 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 করে ভিডিও করে আমাকে বলছে, এ মা মা মা, এত রেগে গেলে চলে না কি? কি এমন বলেছে? বলেছে তো একটু খোঁচাখুচি করেছেন কমেন্ট বক্সে গিয়ে, এই কথাটি বলতে এত রেগে গেছেন? এ মা মা মা, আমি জানলে কিন্তু বলতামই না। এ মা, ছি ছি, এত রেগে যায় কখনো? শরীর খারাপ হবে তো, ব্রেন স্ট্রোক হবে। এত রেগে গেলে আরও অনেক কিছু, ব্রেন স্ট্রোক হলে অনেক কিছু হতে পারে। একদম ঠিক না, একদম ঠিক না। এই ইউটিউবের জন্য এত রেগে যায় নাকি? ধ্যাৎ, বোকা, বুদ্ধি নেই। যাই হোক, হ্যালো, সবাই ভালো আছো? আমিও ভালো আছি। তা একজন খুব রেগে গেছে, রেগে গিয়ে না আমাকে এরকম 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 করে আমি কিন্তু কিচ্ছু বলিনি। শোনো বন্ধুরা, শোনো, আমি কিচ্ছু বলিনি। আমি শুধু বলেছি কমেন্ট বক্সে গিয়ে খোঁচাখুচি করেন। উনি তাতে এত রেগে গেছেন, আবার বলছেন উনি নাকি তনুশ্রীকে চেনেনি না। ও মা গো মা, দিন দুপুরে মিথ্যে কথা! আপনি চেনেনি না তনুশ্রীকে? এমা, কদিন আগে বললেন না দুর্নীতিগ্রস্ত চ্যানেল, মনে নেই? আমি তো, আমার কাছে কমেন্টটা আছে তো। এ বাবা, আপনি না কার যেন ওয়াইফ বললেন, কার যেন মা বললেন। বাবা, আমি আর জানতে চাইনি আপনি কার কি, জানতে চেয়েছি। তার বইয়ের এরকম মেমোরি হলে হয় নাকি? মানে তিনি একজন বিশিষ্ট মানুষ। আপনার ভিডিও থেকে জানতে চাইলাম না, বললেন আপনি, তখন আমরা জানতে পারলুম। তার ওয়াইফের কখনো এত শর্ট মেমোরি হয় নাকি যে সবই ভুলে যায়? তা আমার পার্সোনালিটি আপনার ভালো লাগে না, কিন্তু আপনার পার্সোনালিটিও না আমার না ঠিক পছন্দ হয় না। কি করব বলুন? আপনাকে তো আমিও চিনতাম না, আমিও চিনি না। ওই যে আপনি একটু খোঁচাখুচি করেছেন, তাই জন্য আপনাকে বলেছি। নাহলে আমি কোনো দিন বলেছি বলুন? বলিনি তো। আপনার এখন খুব আপনি কি বললেন? আপনি যেন কাকে কাকে সাপোর্ট করেন। খুব ভালো কথা, খুব ভালো কথা। আপনি আরও আরও বেশি তাদের সাপোর্ট করুন। মানে ওই আপনার কি, আমি তো তাকে কোনোদিন খারাপ ভাষায় বলিনি। যার এই কিমা নামটাম আছে, তাকে আপনি সাপোর্ট করেন, ভীষণ ভালো। এটা তো আপনার রুচি, বোঝা যায় যে আপনি রুচিসম্মত মানুষকে সাপোর্ট করছেন। আপনার রুচি এই দিক থেকে প্রকাশ পাচ্ছে যে আপনি যাদের সাপোর্ট করছেন, মানে যাকে সাপোর্ট করছেন, সাপোর্ট করব, বেশ করব। আমি কখনো বলেছি না করবেন না? আপনি বলছেন কেন আমাকে? সাপোর্ট করেছি, বেশ করেছি, আরও করব, অবশ্যই করবেন, আরও বেশি বেশি করে করবেন। সব পরিবারে সাপোর্ট করবেন, একা একা সাপোর্ট করবেন না, পাড়া প্রতিবেশীকে নিয়ে সাপোর্ট করবেন। তারও একটু লাভ হবে, আর আপনারও একটু সাপোর্ট করা হবে, পাশে থাকা হবে, মনে হবে আমি কারুর পাশে আছি। একদম, এতে আপনার রুচির পরিচয় আমরা পাচ্ছি যে যাকে সাপোর্ট করছেন তার ভীষণ ভালো রুচি। তো আর সেই রুচিকে আপনি সাপোর্ট করছেন, আপনি আরও ভালো রুচি মানুষ। একদম ঠিক, করুন করুন, আরও বেশি করে করুন। যাই হোক, কিন্তু আপনি রেগে যাবেন না, আপনাকে এইটুকুই বললাম। আর আপনার হাজব্যান্ড কি, আপনার ছেলে কি, আমি শুনে কি করব বলুন? আমার হাজব্যান্ড তো কি করে জানো, ওই কাটে, মানে না, ও কাটতেও তো জানে না। কি করে বলুন তো? কিছুই করে না, বেকার। আর ছেলে ম্যাথরের কাজ করে, মানে সুইপারের কাজ করে। ভালো লাগছে শুনে? হ্যাঁ, বলবো না, আমি ফাটাবো না। অনেকেই জানে আমার ছেলে কি করে না করে, আমার ছেলে কি পড়ে না পড়ে, অনেকেই এখানে জানে। কিন্তু আপনাকে বললাম, আপনি এত, মানে কি বলবো, এত সব আপনার পরিবারের বড়াই করতে বসে পড়লেন। ভালো লাগ, ভালো হোক, আপনার সন্তান উন্নতি করুক, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠিক আছে? আপনাকে আজকে এইটুকুই বললাম, ভালো থাকবেন। আচ্ছা, এবার বলি
আমাদের সেই চম্মা পড়া লাইভ মানে অভির লাইভে আমরা সবাই চম্মা পড়ে গেছিলাম। বাবা বাবা কালকে ভিডিও করিনি, বাবা 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 খাবার কি রাগ, আমরা কেন উঠে ঝিঙ্গালালা হু করেছি ওখানে চম্মা পড়ে, সবার কি রাগ, মা গো মা, সব রাগে সব পেটে দুমদাম ফাটছে, আবার নকলও করছে। দেখুন আমরা তো এই কনসেপ্টটা আগে এনেছিলাম, তাই আমরাই আমাদের পিছন সবাই করছে, ভালো তো করুন না, তাতে কি হয়েছে, আনন্দ করার কোনো বয়স হয় না, সে যে সময় যখন তখন মানুষ আনন্দ করতেই পারে, আমরা আনন্দ করেছি। হ্যাঁ এখন বলবে আমরা উঠেছি, অনেকে আবার খুব জ্বলছিল মা ঝগড়াই করতে চলে এলো, আমাকে নাকি উপর থেকে টাউন করে ট্রেনে ফেলবে, ক্ষমতা আছে? কোনো দিক থেকেই ক্ষমতা নেই। ও মা গো মা, ও যে বাবা লিলিপুটের ক্ষমতা। যাই হোক, আমি তোতলা কোথায় বোঝা যাচ্ছে নাকি করে কথা বলছি, ওরে মা গো মা। যাই হোক, আবার ঝকমর বেঁধে জানি তো কোন এলাকায় থাকে, ওই এলাকার মানুষরা তো মানে ওই এলাকার সব মানুষরা না ঝগড়ুটি যে খানদানি ঝগড়ুটি একবারে ঝগড়া করতেছে, কোমর বেঁধে ঝগড়া করতে চলেছে। ওমা জানো মনে হচ্ছে অভি ওর প্রপার্টি, মানে ওর একেবারে মায়ের পেটের ভাই। আরে ও আমার পেটে জন্ম নেয়নি, কিন্তু ওকে আমি ছেলে মনে করি, মানে ছেলে বলে ডাকি। আজকে থেকে না তো মা দুদিনের নাকি যোগী, আমরা পুরনো যোগী, আমরা ভাতকে অন্নই কই রে, আমরা তো পুরনো যোগী, তুই তো নতুন যোগী, আগে ভালো করে ভাতটা দেখছেন তারপরে তো অন্ন কইবি। তোকেও আর কিছু নিয়ে বলবো না। যাই হোক, ওরাও এক সময় মনে করেছিল মানে আমাদের সঙ্গে তো ওদের একটা ঝামেলা ঝঞ্ঝাট চলছিল, মনোমালিন্য। ওরা ভাবে যে আমাদের, বিশেষ করে আমার পারোকে আর আমাকে ভালোর জন্যই ওরা এই যুদ্ধটা করেছিল আমাদের সাথে। তা যখন আমরা যুদ্ধটা মিটিয়ে নিলাম, দেখছি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ব্যাপারটা, কারণ ওদের সাথে যুদ্ধ করার মতন মন মানসিকতা আমাদের দুজনার কারুরই ছিল না, বিশেষ করে আমাদের দুজনকে নিয়েই তো ওরা করেছিল, তা মন মানসিকতা কোনোটাই ছিল না, কদিন টেনে নিয়ে যাওয়া যায়। হ্যাঁ এখন অনেকেই বলছে কেসের ভয়ে নাকি আমরা পা ছিটেছি। হ্যাঁ দেখো, ফেক কেস দিলে তো ভয় পাবই, যে কাজটা করিনি জানি না, মানে ওই যে কি আইপি অ্যাড্রেস হ্যাক ভাওতাবাজি দিয়েছিল যেটা, তা কে একজন ভিডিও ছাড়লো দেখতে পেলাম না, ভাওতাবাজি দিয়েছিল যে একজন আমাদেরকে আমাদের যিনি সিংহাসনের রানী হতে চেয়েছিলেন, তিনি আমাদের ভাওতা দিয়ে ভয় দেখিয়েছিল, তখন বাপু ভয়টা একটু পেয়েছিলাম, কারণ এই টেকনিক্যাল ব্যাপার তো আমি অত বুঝি না। দেখুন সবাই কিন্তু পায়নি, আমি পেয়েছি আর পুপু পেয়েছে, তাই পুপু বলেছি যে আমি ভেবেছি যে এটাতে কি করে উদ্ধার হওয়া যায়, তার জন্য আমি বলেছিলাম আমাকে হেল্প করতে। তা হেল্প করা মানে পায়ে ধরা নাকি আর কেস, যদি আমি কোনো কেসের মতন কাজ করে থাকি নিশ্চয়ই করবে, অবশ্যই করবে, আর যদি কেসের মতন কাজ করে না থাকি তাহলে করবে না, তাই নয়? হ্যাঁ আমি যদি পার্সোনাল অ্যাটাক করে থাকি, আজে বাজে দীর্ঘদিন তাকে নিয়ে ভিডিও করে থাকি নোংরাভাবে, তাহলে অবশ্যই করবে। তা আমি তো সেটা করিনি, তাই আমি কেসের ভয় পাইনি, যে মানে আমি ওই মিথ্যা কেসের ভয় পেয়েছি, অরিজিনাল কেসের ভয় পাইনি। মিথ্যা কেস যেটা দিয়েছে বা দেবে বা এরকম কিছু করেছে, যেটা মিথ্যে বানিয়ে পারোর লাইভে উঠে বলা হয়েছিল, ওই যে রুনার ভেগধারী বলেছিল, সেই কেসের ভয়টা পেয়েছিলাম, সত্যি বলছি, অনেস্টলি বলছি, সেই কেসের ভয়টা পেয়েছিলাম, আদারওয়াইজ আমি ভয় পাই না। একটু আইনের ব্যাপার বাড়িতে আলোচনা হয় তো, আর ছোটো থেকেই শুনে এসেছি আইন কানুনের ব্যাপার, তাই কেসের ভয় পাইনি। বুঝতে পেরেছিলাম মামুনি,
ও মামনি, তোমাকে বুঝতে পেরেছিলাম ঝাপাং ঝাপাং, তুমি আমাকে নিয়ে আবার পড়ে গেলে, এখানে ওখানে সেখানে কমেন্ট করে বেড়াচ্ছ, আমার আর আমার পারমিতার ফাঁসি চাইছো বলে কমেন্ট করছো, কমেন্টগুলো সব আমার কাছে আছে, যতই তুমি টুকুস করে করে পুটুস করে তুলে দাও। এ মা, দুদিন আগে তোমার ছেলে নামে এত প্রশংসা করলাম, ভুলে গেলে তুমি বড্ড ভুলে যাও, কি করে যে পড়াশুনো মনে রাখতে আমি বুঝি না। তুমি তো দুদিন আগে আমার তোমার ছেলের ভিডিওটা দেখে চোখের জল ধরে রাখতে পারছিলে না, তুমিই বললে যে প্রতিবাদ করেছি। হ্যাঁ, মানে তোমার ছেলে যে একজন স্পোর্টসম্যান, সে যে কোনো নেশা ভাঙ করে না, সেটা আমি বলেছিলাম যে তার ব্লাড টেস্ট করলেই বোঝা যাবে, আমিই বলেছিলাম প্রথম। তুমি সেই ভিডিওটা দেখে কত আপ্লুত হয়েছিলে, আবার ভুলে গেলে। তোমাকে ব্রেনুলিয়াই খাওয়াতে হবে, এত ভুলে যাও কেন? কেন ভুলে যাও? উপকারীর উপকার মনে রাখতে হয় তো। কেউ প্রতিবাদ করেনি তোমার ছেলেকে নিয়ে, আমিই করেছিলাম। এই যে আবার পিছনে তুমি রোজ 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 কমেন্ট করো, ফাঁসির অর্ডার চাইছো যাতে আমাদের ফাঁসি হয়, বুঝেছ? আচ্ছা, এবার ছেড়ে দিই তোমাকে, এবার বলি মৃত্যু কামনা। কারণ আমি তো সবসময় ভিডিও করি না, এই একটা ভিডিওর মধ্যে জগা খিচুড়ি করি, সব রকম ধরনের বলি। মৃত্যু কামনা খুবই খারাপ, সে যারই হোক, বাবা মারই হোক, সন্তানেরই হোক। যদি সন্তানের কেউ মৃত্যু কামনা করে থাকে, মা তো খুব কষ্ট হয়, সত্যি কষ্ট হয়। সন্তানের ভালো সন্তান হলে না, সন্তান যেমনই হোক, ভালো আর মন্দ আর যাই হোক, সন্তান হলে না মানে মাদের একটা ভেতরে মানে যেরকমই সন্তান গর্ব অনুভব হয়। আমার সন্তান যদি খারাপ হয়, আমি গর্বিত যে না, আমি তো মা হয়েছি। আর একটা মায়ের মা যখনই আমরা হই, তখনই মানে আমরা তো বাবা মা হয়ে যাই। আমাদেরও কেউ বাবা মা আছে, আমাদের তাদের কথা চিন্তা করতে হয় যে আমার বাবা মারা একদিন আমাদের সন্তান তুল্য হবে। যিনি একটা বয়স্ক মহিলার 60 ঊর্ধ্ব, মানে 70 এরকম বয়স, ওনার অনেকটাই বয়স, আমার বাবার বয়সী, তা ওনার মৃত্যু কামনা করা হচ্ছে, সেটা তার সন্তানের, তার যে সন্তানরা আছেন তাদের তো লাগবে। বাবা মা তো সফট কর্নার, তাদের তো লাগবে। আপনারা কেন সেই আচ্ছা, কন্ট্রোভার্সি হচ্ছে, কন্ট্রোভার্সির উত্তর দিন না। আপনাকে বলছে, আপনি উত্তর দেবেন, অবশ্যই দেবেন, কিন্তু সেই মৃত্যু কামনা করে তো উত্তর দেওয়া উচিত নয়। একদিন, দুদিন, 3 দিন, অনেক দিন ধরে সহ্য করতে করতে একদিন বলে ফেলেছে, সেইটা নিয়ে তো ডামা বাজালে হবে না, সেইটা নিয়ে তো ঢোল করতাল নিয়ে বেরিয়ে পড়লে হবে না। অবশ্যই আপনার গায়ে লেগেছে, এটা উচিত নয়। সন্তানের কারোরই কোনো সন্তানের মৃত্যু কামনা বা সন্তান, হাজবেন্ড, এখানে তো আসছে না তো, পরিবার তো আসছে না। কারোরই মেয়েকে উল্টোপাল্টা বলা, বা আগেও বলেছি, এখন ভুল মিলে গেছে, আগেও বলেছি যে বাচ্চাটি অ্যাবনর্মাল, মানে স্পেশাল চাইল্ড, তাকে নিয়ে অনেক কাটাছেঁড়া হয়েছে, অনেক কাটাছেঁড়া হচ্ছে, সেটাও যেমন উচিত না। তার মায়ের মনেও কষ্ট হয়। আবার তাকে নিয়ে অনেক কিছু নোংরা হয়েছে, তার মা এখন তাদের সাথে মিলিয়েছে, কারণ চিরকাল তো সবার সাথে শত্রুতা করে রাখা উচিত নয়, ঠিকও নয়। সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কার সাথে সে কি হাত মেলাবে না মেলাবে তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তার সন্তানকে খারাপ কথা বলা হয়েছে, খুবইভাবে নোংরাভাবে। একটা না, দুটো সন্তানকে খারাপভাবে বলা হয়েছে, যে একটা সন্তান নাকি তাকে মেরেছে। এই আমি তখন প্রতিবাদ করেছিলাম। আবার এই স্পেশাল চাইল্ডটাকে নোংরাভাবে বলা হয়েছে, তখনও আমি বলেছিলাম। কিন্তু কোনোটাই উচিত না। স্পেশাল চাইল্ডও চাইল্ড, সুস্থ চাইল্ডও চাইল্ড, বাবা মাও প্রণম্য ব্যক্তি, কিন্তু কাউকেই বলা উচিত নয়। এবার যারা বলেছেন, এই যে যারা এদেরকে নিয়ে, বাবা মাকে নিয়ে বলেছেন, তাদেরকে বলছি, তারা যদি আপনি সরি বলে দেন যে আমাদের ভুল হয়েছে, আমরা তাদের নিয়ে তার মৃত্যু কামনা করাটা ভুল হয়েছে, আর তারাও যদি এই সরিটার পরে তারাও যদি বলে দেয় যে আমাদেরও ভুল হয়েছে, আমরাও সরি, তাহলে উভয় পক্ষে কী হবে বলুন তো? দ্বন্দ্বটা মিটে যাবে। কেন দ্বন্দ্ব করতে না আসছেন? কদিনের জীবন। আপনার তো কেউ কাউকে পার্সোনালি চেনেন না, পাশাপাশি বাড়িতে থাকেনও না, ভার্চুয়াল জগৎ,
একে এক প্রান্তে একজন, আর এক প্রান্তে আরেকজন, আর এক প্রান্তে একজন, এরকমভাবে থাকেন, তাহলে কেনই বা লোককে আঘাত দিয়ে কথা বলা? কেনই বা আপনি যখন তার বয়স্ক মহিলাটির মৃত্যু কামনা করেছেন, তখন তো তার চোখ দিয়ে দুফোঁটা জল পড়েছে, সেই চোখের জলটা তো আপনার অভিশাপ হয়ে লাগতে পারে। বা আপনাকে যখন বলছে আপনার সন্তান, জানি না আমি ভিডিওটা দেখে, একটু সবার ভিডিও দেখি না, তবে অনেক ভিডিও আসছে, একটু একটু করে শুনে শুনে বুঝতে পারলাম, বা আপনাদের লাইভের কিছু অংশ দেখে বুঝতে পারলাম আপনার সন্তানের নাকি মৃত্যু কামনা করা হচ্ছে। সেটাও যেমন খারাপ, আপনার কষ্ট হচ্ছে, হ্যাঁ অবশ্যই কষ্ট হয়। যখন কেউ আমার ছেলেকে বলেছিল রাস্তাঘাটে, আমার ছেলে এখন চারছুট পরীক্ষা দিতে গেছে, রাস্তায় ঘাটে বেরোয় গাড়ির তলায় চাপা পড়বে, সেদিন সেই রাত্রে আমি প্রচণ্ড কেঁদেছিলাম দুপুরবেলা। কারণ একটাই হোক আর 10টাই হোক, সব সন্তানই হয়। তেমনি আপনারও কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু আপনি যে ভাষাগুলো প্রয়োগ করেন একটু ভেবে চিন্তে দেখুন না, যে যদি শুধরানো যায়। মানুষই তো পারে শুধরাতে, জানি এগুলো জ্ঞান দিচ্ছি আপনাকে, আমার জ্ঞান আপনি কোনো দিনই শুনবেন না, তবুও দেখুন না, মানুষই তো বদলায়, মানুষের চরিত্রই তো বদলায়। দেখুন না, যদি ভাষা সংযোগ রেখে, আমরা তো গালাগালি করি না, একটা খিস্তেও দিই না। আপনি যাকে বলছেন যে এই দেখিয়ে, একজন কমেন্ট করেছিলেন কালকে ওনার লাইভে, যে এই যার ছেলে উঠবি লয়ার, সে এই দেখিয়ে ভিডিও করে। কোনো দিনই করেনি, কারণ তার প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ছিলাম, তার প্রথম লাইভগুলোতে আমি ভিউজ দিতাম প্রথম থেকে। এখন হয়তো আমি খুব একটা যাই না, কিন্তু প্রথম থেকে কিন্তু আমি ছিলাম, আমি তার পাশে সবসময় ছিলাম। আমি জানি, আমি সাক্ষী, সে কোনো দিনই এরকম নোংরা লাইভ করেনি, কোনো দিনই নয়। আপনারা শুধু অযথা মানুষকে ব্লেম দিচ্ছেন, নোংরা কথা বলছেন, এই যে নেংটি পুংটি বলছেন, পারমিতাকে বলছেন। পারমিতা কোনো দিন কিচ্ছু দেখিয়েছে? সে নোংরা কথা বলছেন, হাত দেখিয়েছে, সে তো সবাই হাতটা কি কোনো মানে ক্রাইম নাকি? হাত দেখিয়েছে, কিন্তু কোনো দিন কি ক্লেভেজ শো করেছে? কোনো দিন নয়। তাকে আপনি নেংটি পুংটি বলছেন। আপনারা বিবেকের কাছে প্রশ্ন করুন, ঠিক বলছেন কি না। মিথ্যের একদিন বলবেন, দুদিন বলবেন, কিন্তু আপনাদের বিচারটা তো অন্য জায়গায় হচ্ছে। আপনারা লোকের মৃত্যু কামনা করলে আপনাদের তো শুনতে হবে। তাই আপনি আগে বন্ধ করুন, উভয় পক্ষে বন্ধ হয়ে যাবে। আপনি যে উল্টোপাল্টা কথা বলছেন, যে কমেন্ট সেকশনে গিয়ে অনেকে লিখছে যে উঠবি লয়ারের মা এই দেখিয়ে বেড়ায়, ওই দেখিয়ে বেড়ায়, আপনি তাকে অপমান করছেন না? তাহলে আপনাকে কেউ বললে কেন আপনার গায়ে লাগবে? ও একতরফা নাকি আপনিই বলে যাবেন, আপনাকে কেউ বলবে না? সেটা তো হয় না। আপনারা নিজেরা আগে মুখ সংযত করুন, দেখবেন সবাই সবার মতন শুধরে যাবে। আর যাদেরকে নিয়ে আপনাদের ভীষণ গাত্রদাহ, যে আপনাদের সঙ্গে বললাম না বেমানান ছিল, দেখুন কতদিন বেমানান হয়ে থাকবে বলুন। তাদের রিয়েলাইজ করেছে যে না, আমাদের এখানে মানায় না, তাই তারা বেরিয়ে এসছে। আর এরকম লাইভ পুরনো চ্যানেলটা অভির আছে কিনা আমি জানি না, এইগুলো না বহুদিন আগে থেকে হচ্ছে। প্রথম লাইভটা করেছিলাম আমরা 6 ঘন্টা ধরে, গান বাজনা করেছিলাম, তখন অনেকেই আসতো, অনেকেই গান করতো, অনেকেই উঠতো। এটা নতুন নয়, কিন্তু আপনারা নতুন, আমরা নতুন নয়, আমরা পুরনো। কেউ আবৃত্তি করতো, অশ্মু বলে একজন ছিল আমাদেরই ক্রিয়েটারের, এখনও আছে সমাধি, তার মেয়ে এখানে আবৃত্তি করতো, আমরা পুরো সাইলেন্টলি শুনতাম, এত সুন্দরভাবে ও আবৃত্তি করতো। এখানে আমি গান করতাম, পারো গান করতো, মিঠুদি গান করতো, মানে এই মিঠুদির কথা বলছি না, পুলিশের বউ মিঠুদির কথা বলছি না, আর এক মিঠুদি আছে, কালকে লাইভে উঠেছিল, ওই মিঠুদি আসতো। তারপরে প্রেমজিৎ বলে একটা ছেলে আসতো, ও গান করতো, অনেকে গান করতাম। অবাক হওয়ার কিছু নেই, আশ্চর্য হওয়ার কিছু নেই। হ্যাঁ, ডান্সটা আমরা জাস্ট মজা করেই করেছি, আনন্দ করে। ডান্স তো ওটাকে বলে না, জাস্ট বসে বসে এদিক এদিক করা আর চোখে সানগ্লাস দিয়ে, জাস্ট একটা মজা আনন্দ করার জন্য কি শিক্ষিত অশিক্ষিত এই এত ডিগ্রিধারী এইসব লাগে নাকি? মজা যে কেউ করতে পারে,
যে কেউ করতে পারে। আজকে মামাই বড় অফিসার বলে কি ওর মজা করা আনন্দ করার কোনো রাইট নেই? রাইট নেই? ওর মধ্যে তো একটা শিশুসুলভ আচরণ আছে, যেটা ও যতই লোকে উল্টো পাল্টা বলুক আর যাই বলুক, কিন্তু ও ভেতর যে মানুষটা, ভেতরের অন্তরের যে মনটা, ওর তো এখনও শিশুসুলভ, এখনও তো শিশুসুলভ। আমিও তো আনন্দ করতে ভালোবাসি, আমিও তো 43 আমার বয়স, আমিও তো আনন্দ করতে ভালোবাসি, আমিও তো হই হুল্লোড় করতে ভালোবাসি। তো কি হয়েছে? বয়স লাগে নাকি আনন্দ করতে? বয়স লাগে? বাধ্যবাধকতা লাগে? পুঁথিগত বিদ্যা থাকলে কি আনন্দ করা যায় না? বড় বড় চাকরি করলে কি আনন্দ করা যায় না? ভুল ধারণাগুলো মাথা থেকে বের করুন, ভুল ধারণাগুলো মাথা থেকে বের করে ওই নোংরা কন্ট্রোভার্সি থেকে বেরিয়ে আনন্দ করুন। জীবনটা দুদিনের, আজকে চোখ বন্ধ করলে কালকে দুদিন, আস্তে আস্তে 1 মাস 2 মাস 10 বছর 15 বছর 20 বছর আস্তে আস্তে মানুষের মন থেকে আপনি স্মৃতি হয়ে থেকে যাবেন। আমি সবাইকে বলছি, স্মৃতি হয়ে থেকে যাবেন। ঘরে ছেলেমেয়েরা বা তারপরের জেনারেশন আপনার ছবিটা নাও টাঙাতে পারে, ফেলে দিতে পারে, যে না হয়তো আপনার সন্তান একটা ছবি লাগিয়ে রাখবে, পরের জেনারেশন কি তারপরের জেনারেশন এসে ওরা ডাস্টবিনে ফেলে দেবে, তারপরে আর আপনি কারো স্মৃতিতেও থাকবেন না। আপনার নেক্সট জেনারেশনের স্মৃতিতে থাকলেও পরের জেনারেশনের স্মৃতিতেও থাকবেন না, যে আমার অমুক ছিল থাকবেন না। তাই যতটুকু জীবন আছে ততটুকু আনন্দ করে যান, ভালো থেকে যান, ভালোটা নিয়েন, ভালোটা দিন, ভালোটা নিজেও যেমন নেবেন, প্রকৃতিকে ভালোটা ফিরিয়েও দিন। কটু কথা বললে, গালিগালাজ করলে, নোংরা নোংরা ভিডিও বানালে মানুষের কাছে ভালোবাসা পাওয়া যায় না। লোককে নোংরাভাবে বডি শেমিং করলে লোকের কাছে ভালোবাসা পাওয়া যায় না, বুঝেছেন? এটা সবার জন্য ছিল, পার্টিকুলার কোনো একজনের জন্য ছিল না। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর মন ভরে আনন্দ করে যাবেন। ওকে, টাটা।